আমার কর্মজীবনে আমি দীর্ঘদিন ধরে এরকম কিছু কিছু সমস্যা মাঝে মাঝে দেখি। যেমন এক ব্যক্তির নাম দলিলে আরজান বিবি, আবার তার মাঠ জরিপ আর এস পর্চায় আসছে আরজান বেগম, আর দুর্ভাগ্যক্রমে তার ভোটার আইডি কার্ডে নাম আসছে মোসাম্মদ আরজান। তাহলে একই ব্যক্তির তিন জায়গায় তিন রকম নাম। এখন একটা গোলমালে ব্যাপার। এখন এই ব্যক্তি যদি জমি রেজিস্ট্রি করতে যায় তো রেজিস্ট্রি অফিসে তারে ফেরত দেবে, কারণ তার খাজনা দাখিলায় একরকম নাম আসছে, পর্চায় একরকম, ভোটার আইডি কার্ডে আর একরকম, দলিলে একরকম, একটা ঝামেলা। তো এই রেজিস্ট্রি অফিসে ফেরত দেবে, রেজিস্ট্রি হবে না, কাগজ ঠিক করে নিয়ে আসো। তখন আপনি যদি জিনিসটা না বোঝেন তাহলে এই জিনিসটা বড় জটিল, আপনার অনেক ঝামেলায় পড়তে হবে। আর আপনি যদি এই জিনিসটা বোঝেন তাহলে আপনার তেমন কোনো ঝামেলা নাই, তেমন কোনো জটিলতা নাই, তেমন কোনো টেনশন নাই। তো আমি এই বিষয়টা অনেকে বোঝে না, চোখ টোক পাকায় ফেলায়, যখন রেজিস্ট্রি অফিসে বেরোয় আসে রেজিস্ট্রি হবে না, এতগুলো টাকা দিলাম, সব কিছু পেমেন্ট হয়ে গেল, দলিলে ইত্যাদি ইত্যাদি, রেজিস্ট্রি হবে না, কি ঝামেলা। তো আপনারা যদি এই বিষয়টা জানেন তাহলে এইটা রেজিস্ট্রির আগে ঠিক করবেন। আর ঠিক করতে তেমন পয়সা লাগে না, তেমন খরচ লাগে না, কিন্তু না বোঝার কারণে অনেকের দেখছি লাখ লাখ টাকা নেমে যায়, কিন্তু আসলে লাখ টাকা নামে না, বেশি জোর হলে ১,৫০০ টাকা এই সমস্যার সমাধান করা যায়। কীরকম? আপনার এই যে দলিলে আরজান বিবি, কাগজে আরজান বেগম, মোসাম্মদ আরজান হলো আপনার এনআইডি কার্ডে, এই সব সমস্যার সমাধান এইভাবে করা যাবে। ৩০০ টাকার স্ট্যাম্পে লিখতে হবে উকিল দিয়ে, ভালো একজন উকিল দিয়ে, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দিয়ে এই কাজটা করতে হবে। তো মহানগর হাকিমের ওই জায়গায় গেলে ওই জায়গায় ভালো ড্রাফটম্যান পাওয়া যায়, কিংবা আপনি একজন লয়ার ধরলেন, তারে বলবেন যে আমি, তার সাথে এমনভাবে কথা বলবেন যে আপনি সব বোঝেন, তাইলে আপনারা চাটা দিতে পারবেন। আর আপনি যদি বোঝেন না, নাথিং, আমি কিচ্ছু বুঝি না ভাই, তুমি সব, তখন আপনারা এমন চাটা দেবে। আমি একবার গরুর চাটা খাইছিলাম, আমার হাতে খাবার ছিল, গরুতে চাটা দিচ্ছে, দেখছি কি চামড়া উঠে যায়, গরুর চামড়া এত ধার, বিড়ালের চামড়াও ধার, চামড়াও মানে বিড়ালের জিব্বাও ধার। তা আপনারা এমন চাটা দেবে আপনার চামড়া উঠে যাবে। আর আপনি যদি জিনিসটা বোঝেন, আপনার সামান্য খরচ ১,৫০০ টাকা থেকে বেরো আসবেন। সে জায়গায় লেখা থাকবে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, এটা আপনার কমপ্লিট করে দেবে। লেখা থাকবে যে আরজান বেগম ওরফে আরজান বিবি ওরফে মোসাম্মদ আরজান একই ব্যক্তি, আমি তার সার্বিক মঙ্গল কামনা করি, ইত্যাদি করে শেষ করবে। এবার এই আলোকে আপনি সব জায়গাতে বেরো যেতে পারবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু না বোঝার কারণে অনেকে ভয় পায়, অনেকে লাখ টাকা নষ্ট করে, কিন্তু কিছুই না। ভুল হবে মানুষের, এই ভুলও সমাধানেরও পথ আছে, ভুলও হবে, সমাধানেরও পথ আছে। এই পথটা যদি বুঝতে পারেন অল্প পয়সায় বেরো আসতে পারবেন, আর না বুঝতে পারলে অনেক টাকা যাবে। তো এরকম যদি কার বিপদ হয়, আপনি সোজা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছে যাবেন, তার পাশে যারা লয়ার আছে কিংবা কোনো জ্ঞানী লোকের কাছে সাহায্য নিয়ে ড্রাফট করে আপনি দাখিল করে ৩-৪ দিনের ভিতরে এই পেপারস আপনি ওকে। ৩-৪ দিন সময় লাগে, কিন্তু একদিন বেশি লাগলো, সমস্যা কী। তো সবাই ভালো থাকুন, সঠিক আইন কানুন জানুন এবং সেই অনুযায়ী চলুন, প্রতারিত হবেন না, আপনারা কেউ চাটা দিতে পারবে না, আপনার সাল চামড়া যাবে না। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।